হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মেন কাজে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। যেহেতু একটু সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার সময় কোনো কিছু না খেলে না বানালে আমাদের আসলেও ভালোই লাগে না। এই তো নারকেল কোড়ানো শেষ করে চুলায় একটি ছোট পাতিল বসিয়ে দিলাম, অল্প করে পানি সাথে একটু লবণ দিয়ে দিলাম। আরেক পাশে এখন পেঁয়াজ কুচাতে আমি বসে পড়লাম। তারপর আমি মাছটাকেও কেটে নিব। আর আজকে সন্ধ্যার সময়ই রান্নাটা করব। তো বাসায় এই অবস্থা দেখে কেউ কেউ বাজে মন্তব্য করতে পারেন, আবার কেউ কেউ ভালোভাবেও নিতে পারেন। সবার উদ্দেশ্যে একটা কথাই বলা থাকবে, বাসায় কেউ পরিপাটি এবং সাজসজ্জ করে থাকতে পারে না। সবাই আমরা এভাবেই থাকি, বা যার যেভাবে পছন্দ সে সেভাবেই থাকি। আমরা মেয়ে মানুষ আয়নার মতো সুন্দর করে সেজেগুজে সবসময় থাকতে পারি না, আমাদের সবসময় কাজের মানুষের মতো কাজ করে বেড়াতে হয়। এটা হয়তো অনেকে দেখে এবং অনেকে দেখে না, কেউ জানে আবার কেউ জানে না। প্রত্যেকটা মেয়ের বাসায় প্রচুর পরিমাণে কাজ থাকে, ছোট হোক বাসা বা বড় হোক, সব জায়গার কাজটা কিন্তু একই হয়। এই তো এখানে কথা বলতে বলতে পেঁয়াজ কুচানো শেষ হয়ে গিয়েছে, মাছটা কেটেও শেষ করে ফেলেছি। এখন চারপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে মাছটাকেও ধুয়ে নিব। এই তো এখন নিচে পানি পড়েছিল, তাই পানিটাকে একটু মুছে দিয়েছিলাম। কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আরেক পাশে পানিটা যখন কিনা একটু ফুটে আসছিল, তখনই আমি এখানে চায়ের চামচের 4 থেকে 5 চামচ দিয়ে দিলাম চিনি। তার সাথে দিয়ে দিলাম এখানে লাল আটা, সাথে হচ্ছে নারকেল কোরানো। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কি করেছি সেটাই শেয়ার করেছিলাম। তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন। এখানে আমার আটাটাও সেদ্ধ করা হয়ে গেছে। এখন আরেক পাশে আমি ইলিশ মাছটাকে ধুয়ে নিচ্ছিলাম। আমরা মা মেয়ে দুজন মানুষ বেশি কিছু রান্না করি না, সব সময় অল্প অল্প করে রান্না করি। আর মাঝে মধ্যে ফানিভাবে কথা বলে থাকি যাতে আপনারা একটু আমাকে নিয়ে হাসেন, সেজন্য। এই তো এখানে শাকটাকে ধুয়ে নিলাম। আরেক পাশে কড়াইটা বসিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি একটু তেল কম খাওয়ার চেষ্টা করি বরাবরের মতো, এটা হচ্ছে আমার একটা ডায়লগ এবং কমন কথা। এই তো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম রসুন বাটা, আর হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব আমি হালকা করে একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো। আমার বাসার এই মরিচ গুঁড়োর প্যাকেটটা রাঁধুনি মরিচ গুঁড়োর প্যাকেট, কিন্তু অল্প একটু দিলেই প্রচুর পরিমাণে ঝাল হয়, এই জন্য আমি একদম অল্প করে দিই, যাতে সাবিরা বাবুর খেতে সমস্যা যাতে না হয়। এই তো এখন এটাকে কষিয়ে নিব। তা আশা করছি আজকের এই ছোটো ব্লগটি বা বড় ব্লগ হতে পারে একটু, তো আপনারা একটু অ্যাভয়েড করে এবং সুন্দরভাবে দেখে যাবেন। অ্যাভয়েড বলতে অনেকে দেখতে দেখতে যখন বোরিং ফিল করেন তখন আর ভিডিওটা দেখতে চান না। আসলে ধৈর্য সহকারে সব কিছু দেখলে এবং মনোযোগ দিয়ে শুনলে আসলে সব কিছুই ভালো লাগে। এই তো কথা বলতে বলতে মাছটাকেও কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। আরেক পাশে এখানে দুপুরের জমে থাকা থালাবাটিগুলোকে ধুয়ে নিলাম। আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে পছন্দ করে পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন। সবার উদ্দেশ্যে ভিডিও বানানো এবং কষ্ট পরিশ্রম করেই কিন্তু ভিডিওটা বানানো হয়। ক্যামেরা সেটিং করা থেকে শুরু করে কোন পাশে ক্লিয়ার আসছে, কোন পাশে ক্যামেরাটা সেটিং হচ্ছে না, সব কিছুই খেয়াল রেখে ভিডিওটা তৈরি করতে হয়। এটা খুব ধৈর্যের একটা কাজ। তো এখানে কথা বলতে বলতে এখন আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে মেজে কষে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা থালাবাটিকে ধুয়ে নিলাম। এখন থালাবাটি ধোয়া শেষ হওয়ার পরে এখানে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আজকে আমি কি করছি। এই তো এখন মাছটা কষানোর পরে আমি ধুয়ে রাখা শাকটাকে পাশে দিয়ে দিলাম। যেহেতু অল্প পরিমাণ মাছ, সেজন্য আর উঠিয়ে রাখলাম না। এই তো এখানে শাকটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি কতক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। যাদের কাছে আমার রান্নাবান্নার ব্লগ ভিডিওগুলি ভালো লাগে এবং আমার ফানি কথাবার্তাগুলি ভালো লাগে, অবশ্যই আজকের কমেন্টে একটা কমেন্ট করতে আপনারা কেউ ভুলবেন না। আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালোই লাগবে। যদিও অত ভালো এবং সুন্দর করে এখনও ভিডিও আপলোড করতে পারি না, এখনও বাসায় অনেক কিছু গুছানোর কাজ আমার বাকি আছে, অনেক রকমের প্ল্যান আছে ভিডিও মেক করার জন্য, সুন্দর সুন্দর কিছু জিনিস কেনা হবে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে আটাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেখানে আমি এখন একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মথে নিব, আরেক পাশে রান্নার দিকেও খেয়াল রাখছি। এখানে পানিটা ফুটে গিয়েছিল, এর জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ডিম ভেঙে দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছিলাম। এখন ভালো করে একটু মথে নিব। বাটিতে যেহেতু লেগে যাচ্ছে, এজন্য বাটির ভিতরে সয়াবিন তেলটা দিয়ে দিলাম এবং ভালো করে হাত দিয়ে মোলায়েম করে নিচ্ছিলাম। কথাবার্তায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন।
আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি ভিডিওটি বানিয়েছি আমারও কিছু একটু কষ্ট হয়েছিল। যাই হোক, কষ্ট করে কিন্তু প্রত্যেকটা মানুষ অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। তো এখানে আমি এখন পিঠার আকারে শেপ করে নিচ্ছিলাম। আজকে যদিও ভালো কোনো কিছু এখানে ডিজাইন করব না, সামান্য পরিমাণে একটু ডিজাইন করে কেটে কেটে জাস্ট নিব। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে কি করছি। এভাবে করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিব। আসলে পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া কেউই জিজ্ঞেস করে না। মাথায় তেল থাকলে সবাই জিজ্ঞেস করে, মাথায় যখন তেলটা ফুরিয়ে যায় তখন আর কেউ আপনার কাছেও আসবে না, আপনাকে জিজ্ঞেসও করবে না ভাই এবং আপু আপনি কেমন আছেন। এজন্য নিজের লক্ষ্যকে নিজে এগিয়ে নিয়ে যান, নিজের লক্ষ্যকে নিজে পৌঁছে নিয়ে যান। আপনার নিজের পরিশ্রম দিয়ে আপনি সফল হতে পারবেন যদি আপনি প্রচুর পরিমাণে ধৈর্যশীল এবং ব্যক্তি হয়ে থাকেন। এই পেজটি অনেক আগেই খুলেছি, সেখান থেকে আমি আর এখন লড়ছি না। তারপরও আমার ভিউ কম হচ্ছে, তাই বলে আমার কোনো মন খারাপও হচ্ছে না, কারণ এটা আমার একটা কাজ, আমি করেই যাব। যেদিন সফলতার মুখ দেখব সেদিন সবাইকেই একবার বলতে পারবো। এই তো এখন আমাকেও দেখিয়ে দিচ্ছিলাম আমি যখন কাজ করি তখন আমার অবস্থা কেমন থাকে এবং মুড মাড কেমন থাকে। তা আমাকে দেখে হাসাহাসি এবং কোনো মন্তব্য করবেন না। এই তো এখানে এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিব। তা আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং কেমন লেগেছে। যদিও ভিডিওটা একটু লং হয়ে গিয়েছিল, কিন্তু কি বলবো, তার জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আপনারা যদি ভালোভাবে নেন আমিও কিন্তু ভালোভাবে খুশি হয়ে যাব। এই তো এখানে পিঠাগুলো ফাইনালি আমার বানানো হয়ে গেছে, আরেক পাশে আমার শাক রান্নাটাও হয়ে গেছে। এখন চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে এখন পরিমাণ মতো দিয়ে দিব আমি পিঠা ভাজার জন্য তেল। আমরা প্রত্যেকটা মেয়েই কষ্ট করে থাকি, প্রত্যেকটা মেয়েই ব্লগ বা ভিডিও বানাই, তারাই জানি যে আমাদের ভিডিওর পিছনে কতটা শ্রম দেওয়া লাগে। ভিডিও করছি ছেড়ে দিচ্ছি তা কিন্তু নয়। একটা ভিডিও করা শুরু থেকে কি কি কাজ করার লাগে এবং ভিডিওর আগে কি অবস্থা থাকে কি ভিডিওর পরে কি অবস্থা থাকে সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো সব কিছু গুছিয়ে তারপর আপনাদের সাথে দেখাই, আবার মাঝে মধ্যে দেখা গেছে সব কিছু গুছিয়ে ক্যামেরাটাকে চালু করতে হয়। এটাও কিন্তু একটা বাড়তি কাজ এবং বাড়তি একটা ঝামেলা। এই তো এখানে এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আমরা এরকম দুঃখ কষ্টগুলিকেই অনেকে না বুঝি ফুট করে এসে একটা কমেন্ট করে দিয়ে চলে যায়, তাও আবার ভিডিও না দেখে। আপনি কি একবারও চিন্তা করছেন আপনি যে ভিডিওটা দেখছেন না, আপনি যে ভিডিওটা না দেখে একটা সুন্দর কমেন্ট করে চলে গেলেন, সেখানে কিন্তু আপনার কোনো লাভ হয়নি। আপনি যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন এবং সুন্দর করে একটা কমেন্ট করেন তাহলেই আপনার লাভ হবে। ফেসবুক দেখবে যে আপনার কতটুকু পরিমাণ ধৈর্য আছে, আপনি ধৈর্যশীল কিনা, আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন কিংবা। এজন্য কিন্তু প্রচুর পরিমাণে আপনার ধৈর্য থাকা লাগবে। কথা বলতে বলতে আমার পিঠাগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খারাপ করে বানিয়েছি তারপরে পিঠাগুলোর কালার খুব সুন্দর এসেছিল। ছোট একটা পাতিলে অল্প পরিমাণ চিনি তেজপাতা দিয়ে জাল করে শিরা তৈরি করে নিয়ে এখন ঢেলে দিচ্ছিলাম। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। সন্ধ্যা হয়ে আসছে মতোই মেয়ে বলেছিল তাকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। ফুট করেই যা ছিল বাসায় তা দিয়েই পিঠা বানিয়ে দিলাম। যেহেতু আজকে সাদা ময়দা ছিল না, এজন্য আমি এখানে লাল আটাটা দিয়েই কাজটা সেরে ফেলেছি। যাই হোক, খাবারের জিনিস তো খাওয়া তো যায়, সেটা তো আর ফালা যায় না। মূল কথায় চলে আসি, আপনারা যারা যারা ফেসবুক পেজে কাজ করতে এসেছেন সবাই সফলতা অর্জন করে এখান থেকে যাবেন ইনশাল্লাহ, যদি প্রচুর পরিমাণে ধৈর্য থাকে এবং আপনি ধৈর্যশীল হয়ে কাজ করতে পারেন। আজকের মতো পর্যন্তই।